হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে লকার নম্বর 753 তিনটি লকার খোলা হয়। প্রাপ্ত মালামাল লকার খোলার পরে পূবালী ব্যাংক পিএলসির মতিঝিল কর্পোরেট শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা, লকার নম্বর 188 একটি খালি ছোট পাটের ব্যাগ পাওয়া যায়। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নম্বর 751, যাতে আনুমানিক 422.26 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে থাকা লকার নম্বর 753 খোলার পর 410.25 ভরি স্বর্ণ পাওয়া যায়। মোট দুটি লকারে, অগ্রণী ব্যাংকের দুটি লকারে 832.51 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। স্বামী দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। অগ্রণী ব্যাংকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 832 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। সেখানে সংরক্ষিত দুটি ভল্ট ভেঙে এ সম্পদের সন্ধান পায় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। দর্শক, পূবালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক দুইটি ব্যাংকের লকারে 832 কেজি 33 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। 833 কেজি স্বর্ণ কোনো স্বর্ণকারের না, কিংবা কোনো স্বর্ণ ব্যবসায়ীর না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা এবং সাইমা ওয়াজেদ পুতুলের এই তিনজনের ব্যক্তিগত সম্পন্ন 833 কেজি স্বর্ণ। ভাবা যায় কিছু। বিস্তারিত দেখবেন আজকের তথ্যচিত্রে কিভাবে সেটিকে উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, আরও কিছু নথিপত্র এরই মধ্যে ফাঁস হয়েছে। বিস্তারিত সেটিও থাকছে, কিভাবে দুর্নীতি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত দেখার জন্য আমাদের ভিডিওর সাথে দেখুন। সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন। স্বামী দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। অগ্রণী ব্যাংকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 832 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। সেখানে সংরক্ষিত দুটি ভল্ট ভেঙে এ সম্পদের সন্ধান পায় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। মঙ্গলবার রাজধানীর দিলকুশায় অবস্থিত ব্যাংকটির প্রধান শাখায় ভল্ট দুটি জব্দ করা হয়। একই দিন হাসিনার নামে রক্ষিত পূবালী ব্যাংকের একটি শাখায় ভল্ট খোলা হলেও সেখানে কিছু পাওয়া যায়নি। সিআইসির এক কর্মকর্তা আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন। সিআইসি কর্মকর্তা জানান, গত 17 সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লকার দুটি জব্দ করেছিল সিআইসি, কিন্তু হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় আইনগত বাধা থাকায় এতদিন সেগুলো ভাঙ্গা সম্ভব হয়নি। অবশেষে আদালতের অনুমতি নিয়ে গতকাল লকার দুটি ভাঙ্গা হয়। এ সময় 751 এবং 753 নম্বর ভল্টে 832 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। বর্তমানে 2 লাখ টাকা ভরি হিসেবে উদ্ধার করা স্বর্ণের বাজার দর 16,64,00,000 টাকা। অগ্রণী ব্যাংকের লকারে স্বর্ণালঙ্কার ছাড়াও বেশ কিছু উপহার সামগ্রী পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে। রাষ্ট্রীয় তোষাখানায় এসব উপহার সামগ্রী জমা না দিয়ে ব্যক্তিগত লকারে রাখা হয়েছিল। এতে আইনের লঙ্ঘন হওয়ায় হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা হতে পারে বলে ওই কর্মকর্তা জানান। 10 সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে অবস্থিত সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা 128 নম্বর লকার জব্দ করেছিল সিআইসি। তবে মঙ্গলবার ওই লকারে তেমন কিছু পাওয়া যায়নি। এনবিআর সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসেবে 12 লাখ টাকা এফডিআর রয়েছে, আরেকটি হিসেবে 44 লাখ টাকা পাওয়া গেছে। এর আগে ইসিতে জমা দেয়া হলফনামায় শেখ হাসিনার নিজের নামে 4,34,00,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখা গেছে। নির্বাচনের সময় শেখ হাসিনার নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন 28,500 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জমা টাকার পরিমাণ ছিল প্রায় 2,39,00,000, ছিল 25 লাখ টাকার সঞ্চয়পত্র ও 55 লাখ টাকার এফডিআর। উপহার থেকে পাওয়া সহ 3টি মোটর গাড়ি দেখিয়েছিলেন ইসিতে, তবে এগুলোর দাম কত তা উল্লেখ করা হয়নি। 13,25,000 টাকার স্বর্ণসহ মূল্যবান ধাতু দেখিয়েছিলেন তিনি। শেখ হাসিনার 7,40,000 টাকার আসবাবপত্র ও 15.3 বিঘা কৃষি জমি রয়েছে, যার ক্রয়কৃত অংশের মূল্য 6,78,000 টাকা, যা টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুরে।
ইসিতে জমা দেওয়া হলফনামা অনুযায়ী ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লট রয়েছে শেখ হাসিনার নামে, যার দাম 34,76,000 টাকা। হলফনামায় শেখ হাসিনা 3 তলা ভবন সহ 6.10 শতক জমি নিজের নামে দেখিয়েছেন। এই জমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এর অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে 5 লাখ টাকা। শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে লকার নম্বর 753 তিনটি লকার খোলা হয় এবং উভয় ক্ষেত্রে লকারে প্রাপ্ত মালামালের ইনভেন্টরি প্রস্তুতপূর্বক সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকের জিম্মায় প্রদান করা হয়। আমাদের দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত লকার খোলার অনুমতি দিয়ে থাকে এবং সেখানে সিআইসি এবং জাতীয় রাজস্ব বোর্ডের 2 জন কর্মকর্তাকে রাখার জন্য আমরাই আবেদন করেছিলাম। আমাদের আবেদনের প্রেক্ষিতে তারা সেখানে উপস্থিত ছিলেন। কার্যক্রমটা আমাদের দুর্নীতি দমন কমিশনের। প্রাপ্ত মালামাল লকার খোলার পরে রূপালী ব্যাংক পিএলসির মতিঝিল কর্পোরেট শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা, লকার নম্বর 188 একটি খালি ছোট পাটের ব্যাগ পাওয়া যায়। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নম্বর 751, যাতে আনুমানিক 422.26 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে থাকা লকার নম্বর 753 খোলার পর 410.25 ভরি স্বর্ণ পাওয়া যায়। মোট 2টি লকারে, অগ্রণী ব্যাংকের 2টি লকারে 832.51 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এই সংক্রান্ত প্রমাণাদি আমরা আপনাদের কাছে আপনাদের সুবিধার্থে, প্রকৃত তথ্য জানার সুবিধার্থে সরবরাহ করব। এর আগে আমরা দুদকের অভিযানে এমন টাকা বা স্বর্ণ উদ্ধারের সময় দেখেছিলাম গণমাধ্যম কর্মীদের ইনভাইট করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য মেহেরপুর 1 এবং সাবেক মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় ঢাকা কর্তৃক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 1,11,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখা এবং নিজ নামে 12টি ব্যাংক হিসাবে 6,54,00,000 টাকা জমা এবং 6,35,00,000 টাকারও বেশি মূল্যের অর্থ উত্তোলন পূর্বক অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট জনাব ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দ মোনালিসা ইসলামের নামে তার স্বামীর সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 94 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধ প্রমাণিত। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।